আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষার যে সংক্ষিপ্ত সিলেবাস এবং মানবন্ধন দিয়ে দেওয়া হয়েছে। আজকে আমরা তোমাদের যে বিজ্ঞান বিষয়টি আছে ওই বিষয়টি আমাদের যে মানবন্টন, সিলেবাস এবং পরীক্ষার পদ্ধতি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, আমাদের প্রথমেই বলা হয়েছে যে আমাদের পরীক্ষাটি শিক্ষণকালীন এবং সামষ্টিক মূল্যায়নের সমন্বয়। মানে কি, আমাদের পরীক্ষার তোমার দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন এবং আরেকটা হচ্ছে যে বার্ষিক মূল্যায়ন বা সামষ্টিক মূল্যায়ন। শিক্ষণকালীন মূল্যায়নটা হচ্ছে তোমাদের যে ক্লাস টিচার আছে তারাই ক্লাসে একক কাজ এবং দলগত কাজের মাধ্যমে এই মূল্যায়নগুলো করে থাকবেন। এবং বার্ষিক পরীক্ষার জন্য একটি নমুনা কোশ্চেন বোর্ড থেকে দেওয়া হয়েছে। ওই নমুনা কোশ্চেনের আলোকে তোমাদের স্কুল থেকে একটা কোশ্চেন করা হবে। ওই কোশ্চেনের উপর তোমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তাহলে দেখো, আমাদের বার্ষিক মূল্যায়নের জন্য 100 নাম্বার থাকবে। তার মধ্যে 30% নাম্বার হচ্ছে আমাদের শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন হচ্ছে আমাদের 70% নাম্বার বরাদ্দ থাকবে। শিক্ষণকালীন মূল্যায়ন থেকে 30 নাম্বার আসবে এবং সামষ্টিক মূল্যায়ন পরীক্ষাটা যদিও 100 নাম্বারের হবে, ওই নাম্বারটাকে 70%-এ কনভার্ট করে দেন ওইটাকে ওই যে আমাদের শিক্ষণকালীন মূল্যায়ন তার 30%-এর সাথে যোগ করা হবে। এভাবে আমাদের 100 নাম্বারের একটি মূল্যায়ন হবে। দেখো, বলছে যে আমাদের যে লিখিত পরীক্ষা হবে, ওই পরীক্ষাটি মানে আমাদের যে সামষ্টিক মূল্যায়ন ওটা 100 নাম্বারের হবে। কিন্তু আগেই বলেছিলাম যে ওইটাকে আমাদের 70% নাম্বারে কনভার্ট করে দেন ওইটাকে আমাদের বাকি 30% নাম্বারের সাথে যুক্ত করা হবে। ষষ্ঠ শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাসে 60টি অভিজ্ঞতা আছে। কি কি অভিজ্ঞতা আছে তা আমরা পরবর্তীতে দেখবো। মানে আমাদের টোটাল 60টি অভিজ্ঞতা থাকবে এই বিজ্ঞান বিষয়ে। এই অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়বস্তু অনুসন্ধানী পাঠের বিভিন্ন অধ্যায় অন্তর্ভুক্ত। দেখো, তোমরা কিন্তু জানো যে তোমাদের এই 2024 সালের যে বিজ্ঞান বই তোমাদের দুইটা, এর মধ্যে যে অনুসন্ধানী পাঠ আছে ওই অনুসন্ধানী পাঠের যে বইটা আছে ওই বইটা থেকে আমাদের মেনলি কোশ্চেন আসবে এবং ওই বইটার থেকে আমাদের 60টি অভিজ্ঞতা সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। বার্ষিক মূল্যায়নের জন্য প্রদত্ত সিলেবাস অনুযায়ী প্রশ্ন করতে হবে। মানে এটা হচ্ছে তোমাদের শিক্ষকদের জন্য নির্দেশনা যে যেই চ্যাপ্টারগুলোর কথা বলা হয়েছে শুধু ওই চ্যাপ্টারগুলো থেকে তোমাদের বার্ষিক মূল্যায়নে প্রশ্ন করতে হবে। প্রদত্ত সিলেবাসের সকল অভিজ্ঞতা থেকে প্রশ্ন করতে হবে। হ্যাঁ, মানে তোমাদের দেখো, ইতিপূর্বে আমি তোমাদের বলেছি যে তোমাদের 60টি অভিজ্ঞতা আছে পরীক্ষায়, ওই 60টি অভিজ্ঞতার থেকে তোমাদের কোশ্চেন আসবে। তো তোমরা কোনো চ্যাপ্টারে আসলে বাদ দিতে পারবে না, তোমাদের প্রতিটা চ্যাপ্টার থেকে কোশ্চেন করা হবে। তারপরে দেখো কি বলছে যে প্রশ্ন প্রণয়নের পরীক্ষা নির্ধারিত সময় বিবেচনা রাখতে হবে। হ্যাঁ, তোমাদের যেহেতু 3 ঘন্টা পরীক্ষা হবে, তাই তোমাদের টিচাররা এরকম কোনো প্রশ্ন করবে না যে কোশ্চেনগুলো তোমরা 3 ঘন্টার বেশি সময় লাগে তোমাদের অ্যান্সার দিতে। আবার মনে করো যে এরকম কোশ্চেনও তোমাদের পরীক্ষা করবো না যে তোমাদের 1 ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ হয়ে যায়। সো পরীক্ষা যে সময় আছে ওইটা বিবেচনায় রেখেই টিচাররা তোমাদের জন্য কোশ্চেন তৈরি করবে এবং প্রশ্ন প্রণয়নের সময় সম্ভাব্য উত্তরের কাঠামো বিবেচনায় নিয়ে যৌক্তিক নম্বর বন্টন করতে হবে। মানে তোমাদের একটা প্রশ্নের জন্য কতটুকু আসলে অ্যান্সার লিখতে হবে ওই জিনিসটা আগে তোমার টিচাররা তোমার বিবেচনা করবে এবং ওই কোশ্চেনের জন্য আমাদের একটা নাম্বার নির্ধারণ করে দেওয়া হবে। তাহলে দেখো, আমাদের সিলেবাসে কি কি বলা হচ্ছে যে আমি তোমাদের টোটাল বলেছিলাম আমাদের 4টি অভিজ্ঞতা আছে। প্রথম অভিজ্ঞতা হচ্ছে আকাশ কত বড়। এটা হচ্ছে আমাদের যে অধ্যায় 2 আছে পৃথিবী ও মহাবিশ্ব। এই চ্যাপ্টার এই চ্যাপ্টারের আমাদের পৃষ্ঠা 15 থেকে 26, এই 11 পৃষ্ঠা আমাদের পড়তে হবে। তারপরে দেখো, আমাদের যে 2 নম্বর অভিজ্ঞতা আছে তা হচ্ছে আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি। এখানে হচ্ছে আমাদের যে অধ্যায় 1 আছে ওই অধ্যায় 1-এর পৃষ্ঠা 1 থেকে 14 পর্যন্ত আমাদের পড়তে হবে। 3 নম্বর অভিজ্ঞতা হচ্ছে গতির খেলা। এখানে হচ্ছে অধ্যায় 3 গতি, পৃষ্ঠা হচ্ছে আমাদের 27 থেকে 33 এবং অধ্যায় 9 এটা হচ্ছে আমাদের বল ও শক্তি। এটা হচ্ছে আমাদের পৃষ্ঠা 89 থেকে 92 এবং 97 থেকে 100। দেখো, মাঝখানে কিন্তু আমাদের কিছু পৃষ্ঠা বাদ দেওয়া হয়েছে, সো এই জিনিসটা একটু তোমার মাথায় রেখো। এবং আমাদের 4 নম্বর অভিজ্ঞতা হচ্ছে রোদ জল বৃষ্টি। এটা হচ্ছে অধ্যায় 7। এটা হচ্ছে আমাদের আবহাওয়া জলবায়ু, পৃষ্ঠা 66 থেকে 77। তারপর হচ্ছে আমাদের রান্নাঘরেই ল্যাবরেটরি। এটা হচ্ছে আমাদের অধ্যায় 4 যে আছে পদার্থ ও তার বৈশিষ্ট্য। ওটা হচ্ছে আমাদের পৃষ্ঠা হচ্ছে আমাদের দেখো
35 থেকে 38 এবং 41 থেকে 42। তারপরে এটা আমাদের অধ্যায় 8 হবে, পদার্থের বৈশিষ্ট্য এবং এর বাহ্যিক প্রভাব। এটা হচ্ছে আমাদের পৃষ্ঠা 79 থেকে 87। তারপরে দেখো আমাদের যে 6 নম্বর অভিজ্ঞতা আছে আমাদের যারা প্রতিবেশী, এটা হচ্ছে আমাদের অধ্যায় 6 উদ্ভিদ প্রাণী ও অণুজীব, পৃষ্ঠা 54 থেকে 65 এবং অধ্যায় 7 নানা কাজের কাজী, এটা হচ্ছে আমাদের অধ্যায় 9 বল ও শক্তি। আমাদের দেখো এই টোটাল এই 7টা অভিজ্ঞতা আছে। দেখো আমাদের কিন্তু এখানে বলা হয়েছে আমাদের যে প্রতিটি অভিজ্ঞতা থেকেই কোশ্চেন আসবে। সো তোমাদের এই প্রতিটা চ্যাপ্টারই খুব ভালোভাবে পড়তে হবে, কারণ কোনো চ্যাপ্টার যদি বাদ দাও ওই অভিজ্ঞতার অ্যান্সারটা তুমি পরীক্ষায় করতে পারবে না। সো তোমার একটা হিউজ পরিমাণ নাম্বার তোমার এখানে মাইনাস হয়ে যাবে। সো প্রতিটি অভিজ্ঞতার জন্য আমাদের এই যেই চ্যাপ্টারগুলো বলা হয়েছে শর্ট সিলেবাসে, এই সিলেবাসের প্রতিটা চ্যাপ্টারে আমাদের পড়তে হবে। তারপরে দেখো তোমাদের মূল্যায়নের কাঠামোর কথা বলা হয়েছে। আমি ইতিমধ্যে বলেছিলাম আমাদের মূল্যায়ন 30% হচ্ছে শিক্ষণকালীন। এটা কি? এটা হচ্ছে তোমাদের ক্লাসে যে ক্লাস টিচার আছে তারা বিভিন্ন একক কাজ, দলীয় কাজ, পোস্টার, প্রেজেন্টেশন এইগুলোর মাধ্যমে 30% মার্কস তোমাদের দিবে, আর বাকি 70% মার্কসের জন্য তোমাদের একটি 100 নাম্বারের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 3 ঘন্টার। তারপরে দেখো এখানে শিক্ষণকালীন মূল্যায়ন কিরকম হবে তার একটা তোমার প্রশ্নের ধারণা, তারপরে তোমার মানদণ্ড নির্দেশনা তোমার দেওয়া হয়েছে। দেখো একটা আইটেমের নাম, তারপর হচ্ছে নির্ধারিত নাম্বার এবং শিক্ষণকালীন মূল্যায়ন পরিচালনা সম্পর্কিত নির্দেশনা দিছে। কি বলছে তাহলে দেখো, বলা হয়েছে যে শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক এবং দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ এবং ফ্লোচার্ট অঙ্কন। হ্যাঁ, যা বলেছিলাম তোমাদের যে একক কাজ আসবে, দলীয় কাজ আসবে, তারপর আমাদের যে পোস্টার বানানো, তারপর হচ্ছে বিভিন্ন ছক পূরণ করতে আমাদের দেখো আমাদের বই কিন্তু বিভিন্ন ছক আছে, ওগুলো তোমাকে ক্লাসে পূরণ করতে দিবে, এর উপরে তোমাদের মার্কিং করা হবে। যেমন এখানে তোমাদের একটা নমুনা দেওয়া আছে যে পাঠ্যপুস্তকে সন্নিবেশিত ছক পূরণ, খাবার প্রক্রিয়াকরণের আগে ও পরে পরিবর্তন পর্যবেক্ষণ। এটা হচ্ছে তোমাদের অনুশীলন পাঠের 59 পৃষ্ঠার একটা ছক আছে, দেখবা ওই ছকটা ধরো তোমাকে পূরণ করতে দিতে পারে। এটা কিন্তু তোমাদের নমুনা কোশ্চেন, এটা যে পরীক্ষা আসবে এটা কিন্তু আসবে না, কারণ আমাদের নির্দেশনা কিন্তু আমরা লাস্ট ভিডিওতে বলেছিলাম যে যেগুলো নমুনা কোশ্চেন ওগুলো কোনোভাবেই তোমাদের পরীক্ষায় টিচাররা দিবেন তোমাদের জন্য। নতুন এই নমুনা কোশ্চেনের আলোকে নতুন কোশ্চেন তৈরি করবে। তারপর দেখো ধাতুর ভৌত বৈশিষ্ট্য পর্যবেক্ষণ, এটা হচ্ছে আমাদের অনুশীলন পাঠের 64 থেকে 65 পৃষ্ঠার ছক। এটার জন্য ধরো আমাদের 10 নাম্বার থাকতে পারে। এবং এখানে বলা হয়েছে যে দেখো তোমাদের শ্রেণীর বাইরের শিক্ষার্থীরা বিভিন্ন কাজের উপর ভিত্তি করে ধারাবাহিক মূল্যায়ন করা হবে। হ্যাঁ, এই কাজগুলোর উপর ভিত্তি করে তোমাদের ধারাবাহিক মূল্যায়ন করা হবে। ধারাবাহিক মূল্যায়নের বিভিন্ন আইটেমকে 3টি গ্রুপে ভাগ করে মূল্যায়ন করবে। প্রতি গ্রুপে ভিন্ন ভিন্ন কাজ বিবেচনা 10 নাম্বার করে মোট 30 নাম্বার। হ্যাঁ, তোমাদের যে কি বলে যে শিক্ষণকালীন মূল্যায়ন আছে এটা তো 3 ভাগে ভাগ করে দিবে। ভাগ করার পরে দেখো যে আমরা একটা ভাগ নিয়ে আলোচনা করলাম, এখানে আরেকটা ভাগ আছে, এটা অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প বা প্রতিবেদন। দেখো আমরা কিন্তু প্রতিবেদন লেখা শিখেছি, ওরকম প্রতিবেদন আসতে পারে। এটা এখানে দেখো তোমাদের একটা উদাহরণ দিয়ে দিয়েছে যে যে কোনো একটি জীব, উদ্ভিদ হোক বা প্রাণী হোক সম্পর্কে তোমাদের একটা প্রতিবেদন লিখতে হবে তথ্য সংগ্রহ করার মাধ্যমে। অনুশীলন বইয়ে দেখবে এরকম একটি ছক আছে 77 থেকে 80 পৃষ্ঠায়। সো এটা হচ্ছে ধরো তোমাদের 2 নম্বর একটি কাজ এবং 3 নম্বর একটি কাজ আসতে পারে একটি অ্যাসাইনমেন্ট। তোমাদের যে কোনো একটা টপিক দিয়ে দিবে তোমাদের ক্লাস টিচার, তো তারপরে একটা মজার একটা তোমাদের 2 দিন বা 3 দিন সময় দিতে পারে। এর মধ্যে তোমাদের একটি অ্যাসাইনমেন্ট লিখে জমা দিতে হবে, ওটার উপরে তোমাদের 10 মার্ক থাকবে। এই যে এইভাবে আমাদের টোটাল 30 মার্ক হইলো কিসে, দেখো শিক্ষণকালীন মূল্যায়নে। এবং বলছে কি দেখছো আমাদের যে প্রতিটি কাজের মূল্যায়নের জন্য রুব্রিক তৈরি করে নিব এবং যৌক্তিকভাবে নাম্বার বন্টন করবে। এটা আমাকে তোমার টিচাররা যে কোন কাজে কতটুকু মার্কস থাকবে তোমার টিচাররা তোমাকে বন্টন করে দিবে, কিন্তু সর্বমোট 30 মার্ক থাকবে এবং তোমার 3টা কাজ থাকবে, এভাবে আমাদের 10 10 10 করে। তারপরে দেখো আমাদের যে ফাইনালে যে একটা কোশ্চেন হবে, যা তোমাদের বলেছিলাম যে 3 ঘন্টা পরীক্ষা হবে, 100 মার্কসের একটা পরীক্ষা। তাহলে দেখো আমাদের যে সামষ্টিক মূল্যায়ন আছে তার একটি প্রশ্নের ধারা ও মানবন্ধন কথা বলা হয়েছে যে বিভাগ। দেখো আমাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে, এর মধ্যে আবার আমাদের
বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং একত উত্তর থাকবে। একত উত্তর থাকবে হচ্ছে তোমার 10টা অ্যান্সার করতে হবে এবং প্রতিটা কোশ্চেনের মার্ক হচ্ছে 1। আর আমাদের যে বহু নির্বাচনী বা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে 15টা। ওই 15টার আমাদের উত্তর দিতে হবে এবং প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1। তারপর দেখো আমাদের বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, ওই সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 10টা এবং 10টায় উত্তর দিতে হবে। প্রতিটা কোশ্চেনের মান থাকবে আমাদের 2। সো আমাদের এখানে 20 মার্কস। তাহলে দেখো এ পর্যন্ত আমরা 45 মার্কস নিয়ে কথা বললাম। তারপর আমাদের রচনামূলক প্রশ্ন থাকবে দৃষ্টিপটহীন, এর মানে কি আমাদের এখানে কোনো উদ্দীপক টাইপের কিছু থাকবে না, ডাইরেক্ট কোশ্চেন থাকবে। এখানে আমাদের টোটাল 5টা কোশ্চেন থাকবে। এই 5টা কোশ্চেন থেকে 3টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে তোমাদের এবং প্রতিটা কোশ্চেনের মার্কস হচ্ছে 5। তাহলে দেখো তো 3 5 15 নম্বর থাকবে এখানে। তারপর হচ্ছে আরেক টাইপের রচনামূলক কোশ্চেন আসবে, কিন্তু সেখানে আমাদের একটা উদ্দীপক বা একটা দৃশ্যপট থাকতে পারে, থাকবেই। সো প্রতিটা দৃশ্যপট থেকে আবার আমাদের 2টা অংশ থাকবে। সো আমাদের এভাবে 7টা থাকবে টোটাল কোশ্চেন, তার মধ্যে 5টা অ্যান্সার করতে হবে এবং প্রতিটা কোশ্চেনের মার্ক 8। তাহলে দেখি এখানে কিন্তু আমাদের সবচেয়ে বেশি মার্কস, 5 8 40। এভাবে আমাদের টোটাল 100 মার্কস হবে এবং আমাদের পরীক্ষাটা 3 ঘন্টা অনুষ্ঠিত হবে। এই ছিল তোমাদের মানবন্টন নিয়ে আলোচনা। তারপরে দেখো তোমাদের একটি নমুনা কোশ্চেন দিয়ে দেবো যে তোমাদের পরীক্ষায় ধরো এরকম একটা কোশ্চেন তোমাদের পরীক্ষা আসবে, কিন্তু দেখো এখানে কিন্তু বুঝাই দিচ্ছে যে কোনোভাবে এই কোশ্চেনটা হুবহু আসবে এরকম তুমি আশা করো না, কারণ তোমাদের টিচার এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় দিবেন। এটা জাস্ট তোমাদের ভোট কর্তৃক একটি কি বলে একটা নমুনা প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে। তাহলে দেখো আমাদের পূর্ণমান 100, সময় 3 ঘন্টা, বিষয় হচ্ছে বিজ্ঞান, ক্লাস 6 যেহেতু আমরা এটা নিয়ে আলোচনা করছি। দেখো প্রত্যেকটা এই যে দেখো বলেছিলাম না আমাদের এমসিকিউ আসবে। দেখো আমাদের টোটাল এখানে কটা এমসিকিউ আসছে, 15টা এমসিকিউ আসছে। আমাদের 15টা অ্যান্সারই করতে হবে। এখানে দেখো আবার তোমাদের শুধু যে নমুনা কোশ্চেন দিয়েছে তা কিন্তু না, তোমাদের প্রতিটা কোশ্চেনের জন্য অ্যান্সার দিয়ে দিয়েছে। দেখো আমাদের যে 1 নম্বর কোশ্চেনটি আছে যে কোন উদ্ভিদটি গুল্ম জাতীয়, দেখো তোমাদের অ্যান্সার দিয়ে দিয়েছে যে আমার কামিনী, 1 নম্বর অপশনটা যে কামিনী যে অপশন আছে। আবার দেখো এখানে তোমাদের যে আমাদের লাস্ট এমসিকিউটা আছে, কোন ধাতুটি কক্ষ তাপমাত্রায় তরল থাকে। অপশনগুলো কি সোডিয়াম, পটাশিয়াম, পারদ আর রূপা। তাহলে দেখো তোমাদের অ্যান্সার দিয়েছে, আমার অ্যান্সার হচ্ছে পারদ। সো তোমাদের প্রতিটা এমসিকিউর জন্য তারপর আমাদের প্রতিটা এক কথা উত্তর, প্রতিটা প্রশ্নে দিয়ে আবার আমার একটি নমুনা উত্তর দিয়ে দেওয়া হয়েছে। তারপরে দেখো আমাদের 10টা এক কথা উত্তর থাকবে। দেখো 16 থেকে আমাদের 25, টোটাল আমাদের 10টা এক কথা উত্তর আছে। এই 10টা আমাদের অ্যান্সার করতে হবে, প্রতিটার জন্য 1 মার্কস। দেখো আমাদের এগুলোর উত্তর তোমাদের দিয়ে দেওয়া হয়েছে যে স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ, স্বর্ণলতা হচ্ছে আমাদের পরভোজী উদ্ভিদ। দেখো আমাদের প্রতিটা কোশ্চেন অ্যান্সার এখানে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে দেখো আমাদের যে বলেছিলাম সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা এবং আমাদের এই 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 2, মানে এখানে তোমাদের টোটাল 20 মার্ক। তারপর দেখো আমাদের রচনামূলক কোশ্চেন আছে। রচনামূলক কোশ্চেন আমাদের দেখো কি বলা হয়েছে, আমাদের রচনামূলক কোশ্চেনে আবার এখানে দেখো এটা হচ্ছে আমাদের দৃশ্যপট নাই, মানে এটা হচ্ছে ডাইরেক্ট কোশ্চেন, তোমাকে ডাইরেক্ট অ্যান্সার করতে হবে। তো এখানে দেখো আমাদের 5টা কোশ্চেন আছে, 3টা কোশ্চেন অ্যান্সার দিতে হবে, 3 5 15 নম্বর। আমরা আগে বলেছিলাম যেখানে আমাদের 15 নাম্বার আছে। তারপরে হচ্ছে যে 4 নাম্বার বিভাগ, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি মার্ক, এখানে তোমার ক্যারি করতেছে। দেখো আমাদের টোটাল 7টা কোশ্চেন থাকবে এবং দেখো এখানে একটা দৃশ্যকল্প দেওয়া আছে, দেখেছো একটা দৃশ্যকল্প আছে এবং দৃশ্যকল্প থেকে আমাদের তোমাদের 2টা কোশ্চেন করা হয়েছে। আমাদের প্রতিটা এরকম তোমার আমাদের টোটাল 7টা কোশ্চেন থাকবে। ওই 7টা কোশ্চেনের ভিতরে আবার তোমার 1টা 2টা করে তোমার কোশ্চেন থাকবে। এইভাবে আমাদের প্রতিটা কোশ্চেনে দেখো 2টা করে কোশ্চেন আছে। এভাবে আমাদের 7টা কোশ্চেন থাকবে। এই 7টা কোশ্চেন থেকে তোমাকে যে কোনো 5টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে এবং এখানে হচ্ছে আমার 40 মার্ক। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ মান বন্টন এবং একটা নমুনা কোশ্চেন। এখন আজকে আমরা বিজ্ঞান বিষয়টি নিয়ে আলোচনা করলাম।